হ্যালো এভরিওয়ান, প্রথমে বলে রাখি এই ভিডিওটা কিন্তু সবার জন্য, যারা ইংরেজি সাহিত্যের নয় তাদের জন্য ভীষণ মজার একটি তথ্য। সুতরাং পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে এইরকম মজার এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা আরও পেতে পারো। এবং তার জন্য অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ইংলিশ লিটারেচার উইথ মনতোষ। তো আজকে আমরা একটি বিশেষ শব্দ নিয়ে জানবো, যেটা একই সঙ্গে ইংরেজিতে এবং বাংলাতেও ব্যবহার হয়। শব্দটা হচ্ছে অমনিবাস, বাংলাতে অমনিবাস। আমরা বাংলাতে পড়েছি শরৎ অমনিবাস বা রবীন্দ্র অমনিবাস। এই অমনিবাস আসলে একটি লাতিন শব্দ অমনিবাস থেকে এসছে। অমনি বাস বা অমনি এবং বাস, এই দুটো আলাদা আলাদা শব্দ, কিন্তু অমনি এবং বাস দুটোকে এক জায়গায় করে হয়েছে লাতিন অমনিবাস, যার অর্থ হচ্ছে ফর অল বা সবার জন্য। যখন প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে, তখন সাধারণ মানুষের চলাচলের জন্য একটি বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়, যাতে বাচ্চা থেকে বড়, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই চড়তে পারবে। তা এই গাড়িটার উদ্দেশ্য ছিল সকল মানুষের জন্য যাতায়াতের ব্যবস্থা করা কম খরচে, তাই এর নাম ছিল অমনিবাস। আবার পরবর্তী সময়ে কি হলো, অমনিবাস থেকে অমনিটাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং রাখা হলো শুধুমাত্র বাস। এবং এই বাস আমরা জানি যে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই কিন্তু এই বাসে চড়তে পারেন, এবং এই গাড়িটা সকলের জন্য পাবলিক ট্রান্সপোর্ট, তাই এর নাম অমনিবাস থেকে হয়েছে বাস। আবার মারুতি সুজুকির একটি গাড়ি রয়েছে, মারুতি সুজুকি ওমনি। আমরা এই গাড়ির মডেলটা সবাই চিনি। এই ওমনি নামটাও কিন্তু ওই লাতিন শব্দ থেকে এসছে, ওমনি, অর্থাৎ ফর অল, সকলের জন্য। আমরা জানি যে মারুতি সুজুকি ওমনি গাড়িটি কিন্তু খুব একটি দামি গাড়ি নয়, অর্থাৎ মধ্যবিত্তদের আওতার মধ্যে এই গাড়িটা কেনার সক্ষমতা তাদের আছে, তাই এই গাড়িটার নাম হচ্ছে মারুতি সুজুকি ওমনি। তাহলে ওমনি মানেও ফর অল, অর্থাৎ যে গাড়ি সকলেই কিনতে পারে বা সবারই কেনার ক্ষমতা রয়েছে। আবার অন্যদিকে বাস হলো সেই ট্রান্সপোর্ট বা যানবাহন যা সকল মানুষ সহজেই অ্যাফোর্ড করতে পারেন বা পয়সা খরচ করে চড়তে পারেন। এটা তো গেল ইংরেজিতে অমনিবাস বা আমাদের বর্তমান ট্রান্সপোর্ট বাসের কথা। বাস অবশ্য এখন বাংলা একটা শব্দ হয়ে গেছে। এবার চলে আসি এই অমনিবাস থেকে কিভাবে বাংলা সাহিত্যের এক ধরনের বইয়ের কথা, অর্থাৎ অমনিবাসের কথা বলা হচ্ছে। এই অমনিবাস আসলে অমনিবাসেরই বাংলা উচ্চারণ, বা আমরাই এটাকে সহজ করে অমনিবাস করেছি। অমনিবাস আসলে এমন ধরনের বই যে বইটা ওই একই উদ্দেশ্য, ফর অল, অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত। এই বইটি সকলের পড়ার যোগ্য, অর্থাৎ একটি ছোট বাচ্চা সেও যেমন ওই অমনিবাস এর সমস্ত গল্প পড়তে পারবে, তার কোনো অসুবিধা নেই। আবার একজন বড় মানুষ মানে অ্যাডাল্ট, তিনিও কিন্তু এই বইটি পড়তে পারবেন। তাই যে বই সকল বয়সের পাঠকের জন্য উপযুক্ত, সেই বইকে আমরা বাংলায় বলি অমনিবাস। এরকমই মজার মজার অনেক তথ্য রয়েছে ইংরেজিতে, এবং এই তথ্যগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ লিটারেচার উইথ মনতোষ।